আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখেন আমার গাছের মধ্যে একটা করলা ধরছে। আর এখানে আছে পুঁই শাক, পাট শাক, কুমড়া গাছটা পড়ে যেতেছে। একটা কুমড়া গাছ আছে, একটা কুমড়া গাছ আছে, আর কিছুটা বরবটি গাছ। এখানে আছে পুঁই শাক গাছ, পুঁই শাক গাছগুলো মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে। এখানে মরিচ গাছ, অ্যালোভেরা, এগুলো হচ্ছে ছোট মরিচ। আবার এখানে কিছুটা পুঁই শাক উঠছে, পাট শাক উঠছে। এখানে কয়েকটা ভেন্ডির চারা। এখানে আবার পুঁই শাক, পাট শাক। এটা হচ্ছে ঝিঙ্গা গাছ। মাশাআল্লাহ ঝিঙ্গা গাছে ফুল আসছে, ছোট ছোট ফুল আসছে। এখানে হচ্ছে বরবটির গাছে ফুল আসছে। এখানে আরো অনেকগুলো গাছ আছে, বেগুন গাছ, ভেন্ডি গাছ। এখানে আরো আছে ভেন্ডি গাছ। এখানে আমি আরো কয়েকটা গাছ রয়েছি। এটা হচ্ছে তরই গাছ, এগুলো উঠতেছে। দেখেন মাশাআল্লাহ মরিচ গাছে অনেকগুলো মরিচ আছে। এখানে অনেকগুলো মরিচ। এখানে বেগুন গাছ, এই গাছটার মধ্যেও মাশাআল্লাহ অনেকগুলো মরিচ আসছে। এই গাছগুলো বড় হচ্ছে। এখানে আছে কলমি শাক। এটা হচ্ছে আমার শখের একটি বাগান। এখানে আবার কিছুটা কুমড়া গাছ, তারপরে সচিন্দা গাছ, ঝিঙা গাছ লাগানো হয়েছে, বেগুন গাছ। আবার এখানে পাট শাক, বেগুন গাছ। এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ, এগুলোতে থেকে শাক খাওয়া যাবে, মিষ্টি আলু। দেখেন মাশাআল্লাহ দেখতে অনেকটা সুন্দর। নিজের হাতে শাক সবজি চাষ করে খাওয়ার মজাটাই আলাদা। আমার কাছে কিন্তু মাশাআল্লাহ এগুলো লাগাইতে অনেক ভালোই লাগে। সবাই দোয়া করবেন আমি যেন আমার মনের মতো করে একটি বাগান করতে পারি। আমার কিন্তু অনেক আগে থেকে শখ গাছ লাগানোর জন্য। একটু একটু করে সবকিছু লাগানো হয়েছে। নেট দিয়ে একটা মাচা তৈরি করছি, মাচাটার উপরে সবগুলা গাছ উঠাই দিলাম।